বিশ্বজুড়ে তীব্র নিন্দা সমালোচনার পরও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, জোরদার করে স্থল অভিযান। এতে 2 দিনে প্রাণ গেছে অন্তত 90 ফিলিস্তিনির। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। স্থানীয় একটি পত্রিকা বলেছে, হামাস নয়, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় ইসরায়েলের। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেস্তে দিয়ে মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলায় প্রথম 2 দিনে প্রাণ হারিয়েছে 400-র বেশি ফিলিস্তিনি। এর একদিন পরেই স্থল অভিযানে নামে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নেতজারিম করিডোরেও নিয়ন্ত্রণ বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। বেইত হানুন এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির স্থানীয় পত্রিকা হারেদস। প্রভাবশালী এই দৈনিকের সম্পাদকীয়তে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়ন এবং জিম্মিদের ফিরে আসার পথে হামাস নয়, বাধা দিচ্ছে ইসরায়েল। পাশাপাশি নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ইসরায়েলিরাও। গাজায় সামরিক অভিযান বন্ধ এবং জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি তাদের। নেতানিয়াহু বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে এসব বিক্ষোভে অংশ নেন সাধারণ মানুষ। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে তা ধ্বংস করার দাবি করেছে IDF। সানজিদা ইসলাম তন্নি, DBC নিউজ ডেস্ক।